জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমাদের রাজনীতি হচ্ছে ইবাদত, অন্যদের রাজনীতি হচ্ছে দুনিয়া কামানো, আমাদের রাজনীতি হচ্ছে ইবাদত। আমরা যে উদ্দেশ্যে নামাজ পড়ি, আমরা ওই একই উদ্দেশ্যে ইবাদত বন্দিগি করি। ইবাদত বন্দিগি এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে এই নির্বাচনের মধ্যে ভোট দেওয়া। ভোট দেওয়ার মানে হচ্ছে একজন ভালো মানুষকে তার ভালো হওয়ার বিষয়ে সাক্ষ্য প্রদান করা। তো আপনার আমার একটা ভোট হচ্ছে আমানত। এই আমানত যদি আমি ভালো মানুষকে দেই, তার মাধ্যমে এলাকার মধ্যে যত উন্নয়নমূলক কাজ হবে, ভালো ভালো কাজ হবে, সকল ভালো কাজের একটা নেকি আপনার আমার আমলনামার মধ্যে চলে আসবে। আর যদি অসৎ এবং খারাপ লোককে আপনি ভোট দিয়ে দেন, তাহলে তার দ্বারা যত অন্যায় কাজ হবে, টেন্ডারবাজি হবে, চাঁদাবাজি হবে, জুলুম নির্যাতন হবে, মামলা বাণিজ্য হবে, সব কিছুর গুনাহ আপনার আমলনামার মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে যখন দেখা যাবে যে আপনার আমলনামায় অনেক গুনাহ হয়ে গিয়েছে, কারণ কি আমি তো এত গুনাহ করিনি, আমি তো অন্যায়ভাবে মামলা করিনি, তখন বলা হবে যে তুমি যদিও গুনাহ করনি, তুমি যদিও মামলা বাণিজ্য করনি, কিন্তু যারা মামলা বাণিজ্য করেছে, টেন্ডারবাজি করেছে, তাদেরকে তুমি সমর্থন দিয়েছো, ভোট দিয়েছো, এজন্য ওই পরিমাণ নেকি তোমার আমলনামার মধ্যেও চলে আসবে। কয়েকটা বিষয় সময় শেষ হয়, মানে আমাকে ওয়ার্নিং দিলেই চলে যাব। কয়েকটা বিষয় আমাদের এলাকার মধ্যে কেউ কেউ এই কথাও বলে থাকে যে অমুকে তো খুব সাজিয়েছে, অমুকে এটা করেছে, মন সাজিয়েছে, তোমরা তো সেভাবে কিছুই করতে পারো না। দেখেন, যারা লক্ষ লক্ষ টাকা নির্বাচনের আগে খরচ করবে, তারা নির্বাচনের পরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, তারা এই বেগম পাড়া তৈরি করবে। আর যারা নির্বাচনের আগে টাকা দিবে না, বরঞ্চ আমরা নিজেরা আমাদের শ্রমের টাকা, ঘাম ছড়ানোর টাকা খরচ করে যদি আমরা সৎ আমানতদার ব্যক্তি, তাকে যদি আমরা বিজয়ী করতে পারি, ইনশাআল্লাহ নির্বাচনের পরে তিনি আমাদের টাকা আত্মসাৎ করবে না। অনেকে এই কথা বলে থাকে যে রাষ্ট্রীয়ভাবে তোমরা যদি সরকার গঠন না করতে পারো, তাহলে আমাদের মাওলানা অলিউল্লাহ সাহেব একা হলে কি বা হতে পারে। এই ব্যাপারে আমি বলবো যে যেই এমপি থাকুক, যেই মন্ত্রী থাকুক না কেন, প্রত্যেকটা এলাকার জন্য নির্ধারিত কিছু বরাদ্দ থাকে। ওই বরাদ্দগুলো যদি যথাযথভাবে খরচ করা হয়, তাহলে ইনশাআল্লাহ এলাকার মধ্যে উন্নতি হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ সাথে সাথে আমাদের হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, তিনি যদি এমপি হতে পারেন, আর বাকিরা কথার কথা যদি নাও হতে পারে, ইনশাআল্লাহ বিভিন্ন ইসলামী রাষ্ট্র থেকেও বিভিন্ন অনুদান আনতে পারবেন। তিনি সততার সাথে, আমানতের সাথে, ওটাও যদি আমাদের পেছনে খরচ করেন, ইনশাআল্লাহ আমাদের কোনো ঘাটতি হবে না। দেখেন, আমাদের দেশে যেই পরিমাণ বরাদ্দ হয়ে থাকে, সেই বরাদ্দের মধ্যে 100 টাকার মধ্যে প্রায় 70% চুরি হয়, 30% এই ব্যয় করা হয়। কিন্তু আমাদের হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি যদি এই এমপি হতে পারেন ইনশাআল্লাহ, তাহলে 100 টাকা বরাদ্দের 100 টাকাই যথাযথ জায়গায় খরচ হবে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন আমাদের কাছে, আমাদের অমুক এমপি, অমুক ক্যান্ডিডেট, তিনি আমার কাছে ওয়াদা করিয়েছেন আমি যেন তার মার্কায় ভোট দেই। দেখেন, ওই এমপি সাহেবের ওয়াদার কারণে যদি আপনি হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেবের কাছে ভোট যদি না দেন, তাহলে আপনি কি ওই এমপির থেকে বা ওই ক্যান্ডিডেট থেকেও বড় ওয়াদা কি মহান রব্বুল আলামিনের দরবারে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের প্রভু। সেখানে কি আমাদের ওয়াদা হয় নাই? সেখানে কি আমরা সৎ পথে চলবো, আল্লাহর পথে চলবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, সেই কথার ওয়াদা কি সেখানে হয় নাই? তাহলে আল্লাহর সাথে ওয়াদার চেয়ে আমি একজন নির্বাচনী এমপির সাথে ওয়াদাই বড় হয়ে গেল। কাজেই ভাই, আমরা সকলে ইরাদা করি যে আমাদের দেশের শুধুমাত্র এই বাহ্যিক উন্নয়ন নয়, আমাদের এই উন্নয়ন, আমাদের আখিরাতের উন্নয়ন, আমাদের ধর্মীয় উন্নয়ন, বিশেষ করে ইকামতে দ্বীনের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য আমাদের মাটি ও মানুষের নেতা, দক্ষিণ বাংলার আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ সাহেব, পীর সাহেব হুজুর কেওড়া বুনিয়াকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। অনেকেই বলতে পারেন হুজুরকে আমার তেমন পছন্দ নাও হতে পারে। দেখেন, হুজুরকে যদি কোনো এক কারণে যদি আপনার খারাপ লেগে থাকে, আমি বলবো হুজুরের উপরে ওসিয়াত আছে আমাদের মরহুম হযরত মাওলানা
আব্দুল রশিদ পীর সাহেব কাওরাবুনিয়া রহমাতুল্লাহি আলাইহি তার হিসাবে তার মহাব্বতের কারণে হলেও তাকে ভোটটা দিবেন। আর হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ তাআলা উসিলায় হলেও তাকে ভোট দিবেন। দেশে ইসলামী হুকুমত কায়েমের পেছনে আপনিও ভূমিকা রাখুন, ইনশাআল্লাহ আপনিও কামিয়াব হবেন, আমরাও কামিয়াব হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইকামতে দ্বীনের জন্য ইসলামী হুকুমত কায়েমের পিছনে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।